কিছুক্ষণ অপেক্ষা করে একদম সোজা ঢুকে গেলাম হলের মধ্যে, আর গিয়েই কিন্তু আমাদের সিটের মধ্যে বসে পড়লাম। আর এইবারে কিছুক্ষণের জন্য মুভিটা দেখতে থাকি, আর তারপর ফাইনালি তোমাদেরকে শেয়ার করবো মুভিটা আমার কেমন লাগলো। দেখো সত্যি কথা বলতে রাজেশের কিন্তু একদমই ইন্টারেস্ট ছিল না, কারণ ও বাংলা মুভি দেখতে কিন্তু অতটাও ভালোবাসে না। তো আমার জন্যই কিন্তু শুধুমাত্র এসেছিল এবং আমার জন্যই টিকিটটা কেটেছিল। এবার তোমাদেরকে বলি, মুভিটা পুরোটা শেষ হওয়ার পরেও আমি অবাক হয়ে সিটের মধ্যে বসে আছি, ভাবছি মুভিটা কি সত্যি আদেও শেষ হয়ে গেছে। সত্যি বলছি, এইভাবে যে মুভিটা শেষ করবে আমি একটুও ভাবতে পারিনি। সত্যি বলতে মুভিটা প্রথম থেকে মিডিল পর্যন্ত প্রচন্ড পরিমাণে ইন্টারেস্টিং লাগছিল, আর কিছু কিছু কষ্টের মুহূর্তও ছিল। আমি প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে কেঁদেও ফেলেছিলাম। আর প্রত্যেকের অভিনয় নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ প্রত্যেকের অভিনয় ছিল অসাধারণ। কিন্তু শেষটা যেরকম হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিছু কিছু ক্লিপসের অস্তিত্বই আমি খুঁজে পাইনি। অন্ততপক্ষে শেষে একটা হ্যাপি এন্ডিং আমি আশা করেছিলাম, যার জন্য প্রচন্ড পরিমাণে অপেক্ষায় ছিলাম, কিন্তু প্রচন্ড পরিমাণে আশাহত হয়েছি এটার জন্য। আর যারা ভাবছো দেব শুভশ্রীর প্রেম দেখবে বলে আসছো, শুধুমাত্র তাদের জন্যই বলছি, এর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসাও করো না। তো যাই হোক, মুভি শেষ করার পরে দেখো মশলা মুড়ি খেয়ে নিলাম, তারপর খেয়ে নিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন, আর লাস্ট খেলাম সোডা, তারপর একটা আইসক্রিম খেয়ে সোজা বাড়ি। তো মুভিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলো না। আমার এই দিনটা ব্লগের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকতো। বাই বাই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।